ডিয়ার লার্নার্স, আজকে লিসনিং এর যে কোয়েশ্চেন টাইপটি নিয়ে আমি আলোচনা করছি তার নাম হলো চুজ টু লেটার্স। আমরা দেখতে পাচ্ছি এ থেকে ই পর্যন্ত আমাদের বেশ কিছু অপশন দেওয়া আছে। এই অপশন থেকে দুটো লেটার্সকে আমরা আনসার হিসেবে বেছে নিব। আর এখানে কোয়েশ্চেন নাম্বার হলো 27 এবং 28, যা আমরা কেমব্রিজ 18 থেকে নিয়েছি। আইএলটিএস পরীক্ষার প্রতিটি কোয়েশ্চেন টাইপই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি টাইপের জন্যই দরকারি স্ট্র্যাটেজি আপনাকে শিখতে হবে। তাহলে আজকে এই টাইপের 4টি প্রশ্ন আমরা রিজলভ করব স্টেপ বাই স্টেপ। প্রথমে আমাদের যে কাজটি হবে সেটা হলো কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে নেওয়া। তো আমরা এই কোয়েশ্চেনের বাংলা সহ একটা ফাইল আপনাদের সাথে শেয়ার করছি। আমরা একটু কোয়েশ্চেনটাকে একটু পড়ে ফেলি। আমরা এখানে হচ্ছে বাংলা সহ যে ফাইলটা দিয়েছি, প্রশ্নের বাংলা অর্থ বোঝাটাও গুরুত্বপূর্ণ, এই জন্য বাংলা সহ শেয়ার করছি আপনাদের সাথে। এখানে বলা হয়েছে হুইচ টু মিস্টেকস, কোন দুটো ভুল। আমি কিন্তু এই যে মিস্টেক্স থেকে এসে একটা পদ দিলাম, যে হুইচ টু মিস্টেকস, এটুকু বলে আমি একটা পদ দিয়েছি। কোন দুটি ভুল? ডিড দ্য স্পিকার অ্যাডমিট, বক্তা স্বীকার করেছিল শি মেড ইন হার ফার্স্ট জব, যা তিনি তার প্রথম চাকুরিতে করেছিলেন। তাহলে এখানে দুটো ভুল নিয়ে হচ্ছে কথা বলা হবে, যেটা বক্তা করেছিল। তো 1 নম্বর ভুলটাতে এতে বলা হয়েছে বিং ডিসঅনেস্ট টু হার এমপ্লয়ার, তার নিয়োগকর্তার প্রতি অসৎ হওয়া। বিতে বলা হয়েছে পেইং টু মাচ অ্যাটেনশন হাউ শি লুকড, সে দেখতে কেমন তার প্রতি খুব বেশি মনোযোগ দেওয়া। সিতে বলা হয়েছে এক্সপেক্টিং টু বিকাম ওয়েল নোন, সুপরিচিত হওয়ার আশা করা। ডিতে বলা হয়েছে ট্রাইং টু আর্ন আ লট অফ মানি, অনেক টাকা উপার্জনের চেষ্টা করা। ইতে বলা হয়েছে ওপেনলি ডিসলাইক হার ক্লায়েন্ট, প্রকাশ্যে তার ক্লায়েন্টকে অপছন্দ করা। তার মানে এ থেকে ই পর্যন্ত এই ভুলগুলোর মধ্যে কোন ভুলটা সে করেছে এটা কিন্তু আমাদের কনভারসেশনের মধ্যে দিয়ে প্রকাশ পেতে হবে। তো আমরা আবার মূল কোয়েশ্চেনে চলে যাচ্ছি। মূল কোয়েশ্চেনকে আমরা কি করলাম, দুটো পদ দিয়ে পড়ে ফেললাম, যে হচ্ছে স্পিকার কোন দুটো ভুল করেছিল। এখানে আমাদের 5টা ভুল দেওয়া আছে, এখান থেকে যে কোনো দুটো ভুল নিয়ে অডিওতে বলবে। বলার পর এটাকে আপনারা কি করবেন, অবশ্যই আপনারা কারেক্ট আনসারটা বেছে নেবেন এ থেকে ই এর মধ্য থেকে। তার পরবর্তীতে আমি আনসার অ্যানালাইসিস করে দিব। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আমরা এখন অডিও লেকচারটি শুনে নেই। এটা হলো আমাদের জন্য স্টেপ 1। I thought the speaker's account of her first job was fascinating. Yeah. She admitted she was lucky to get work being a personal dresser for a musician. She didn't even apply for the job, and there she was getting paid to choose all his clothes. It must have felt amazing. Though she said all she was looking for back then was experience, not financial reward. And then he was so mean, telling her she was more interested in her own appearance than his. But she did realise he was right about that. তো ডিয়ার লার্নার্স, আমার মনে হয় অলরেডি শুনে একটি আনসারকে আপনারা বেছে নিতে পেরেছেন, যেহেতু কোনো অর্ডার নাই। এটা আপনার যে উত্তরপত্র আছে, উত্তরপত্রের 27-এও আপনি এই আনসারটা লিখতে পারবেন বা 28-এও লিখতে পারবেন, যে প্রথম উত্তরটা আপনি পেয়ে গেছেন। তো প্রথম উত্তরটা আমরা হচ্ছে একটু অ্যানালাইসিস করব আমাদের অডিও স্ক্রিপ্ট দেখে। তো অডিও স্ক্রিপ্টে আমি চলে যাচ্ছি। তো অডিও স্ক্রিপ্টে যেখান থেকে আলোচনা শুরু হয়, যে অডিও স্ক্রিপ্টে প্রথমত আলোচনাটা এইভাবে শুরু হয়, চ্যান্টাল শুরু করে I thought speaker's account of her first job was fascinating. আমি ভেবেছিলাম স্পিকারের প্রথম কাজের বিবরণটি ছিল আকর্ষণীয়। তারপর হুগো কি বলেছে? হুগো বলেছে yeah, she admitted she was lucky to get work. আচ্ছা, তাহলে তিনি স্বীকার করেছিলেন যে তিনি হচ্ছে সৌভাগ্যবান। আচ্ছা, কেন সৌভাগ্যবান? বিং আ পার্সোনাল ড্রেসার ফর আ মিউজিশিয়ান, আচ্ছা, একজন সঙ্গীত শিল্পীর পার্সোনাল ড্রেসার হতে পেরে। আচ্ছা, আমি সাবলীল বাংলাটা যদি বলি, তিনি স্বীকার করেছিলেন যে তিনি একজন সঙ্গীত শিল্পীর ব্যক্তিগত পোশাকের কাজ পেয়ে ভাগ্যবান বোধ করেছিলেন। আচ্ছা, তারপর আলোচনাটা কন্টিনিউ হয়েছে এইভাবে, শি ডিডেন্ট ইভেন অ্যাপ্লাই ফর দ্য জব, এমনকি তিনি চাকরিটির জন্য আবেদনও করেননি। অ্যান্ড দেয়ার শি ওয়াজ গেটিং পেইড টু চুজ অল হিজ ক্লোথস, এবং সেখানে তিনি তার সমস্ত পোশাক বেছে নেওয়ার জন্য অর্থ পেয়েছিলেন। তো আমরা আলোচনা শুনছি, কিন্তু আমাদের দরকার যে কোন ভুলটা করেছিল। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যে ইট মাস্ট হ্যাভ ফেল্ট অ্যামেজিং, এটা অবশ্যই চমকপ্রদ মনে হয়েছে। দো
she said all she was looking for back then was experience. যদিও তিনি সবাইকে বলেছিলেন যে তিনি তখন যা খুঁজছিলেন তা ছিল অভিজ্ঞতা, not financial reward, আর্থিক কোনো রিওয়ার্ড না। তো এখনো পর্যন্ত কিন্তু কোনো ভুলের কথা বলেনি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে and then he was so mean। আচ্ছা, এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে? এখানে কিন্তু দুটো চরিত্র, হি বলতে মিউজিশিয়ানকে বোঝাচ্ছে, আর শি বলতে কাকে বোঝাচ্ছে? শি বলতে কিন্তু বক্তাকে বোঝাচ্ছে। তাও এখানে বলছে যে মিউজিশিয়ান ছিল খুব খারাপ বা নিম্ন প্রকৃতির। আচ্ছা, কেন বলেছে? টেলিং হার, কারণ মিউজিশিয়ান কি করেছিল? বক্তাকে বলেছিল, হার বলতে মহিলা বক্তাকে বোঝাচ্ছে। শি ওয়াজ মোর ইন্টারেস্টেড, তিনি অধিক আগ্রহী, ইন হার ওন অ্যাপিয়ারেন্স, তার নিজের চেহারার প্রতি। তা মিউজিশিয়ান কি করেছে? বক্তাকে বলেছে যে আচ্ছা, আপনি আপনার নিজের অ্যাপিয়ারেন্স বা নিজের চেহারার দিকে বেশি আগ্রহী দেন হিজ, মিউজিশিয়ানের যে হচ্ছে চেহারা তার চেয়ে। অর্থাৎ মিউজিশিয়ান তাকে রেখেছে মিউজিশিয়ানকে কোন ড্রেস পরলে ভালো দেখাবে এটা হচ্ছে বলে দেওয়ার জন্য, কিন্তু যাকে নিয়োগ দিয়েছে সে তার নিজের চেহারার দিকে বেশি আগ্রহী, এটা মিউজিশিয়ান বলেছে। আচ্ছা, তারপর চ্যান্টাল কি বলেছে? চ্যান্টাল বলেছে বাট শি ডিড রিয়েলাইজ হি ওয়াজ রাইট অ্যাবাউট দ্যাট। চ্যান্টাল বলেছে কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এটি সম্পর্কে সঠিক ছিলেন। অর্থাৎ চ্যান্টাল বলছে যে মিউজিশিয়ান সঠিক ছিল, মিউজিশিয়ানের আইডিয়াটা সঠিক ছিল, এটা হচ্ছে বলে কিন্তু মানে হচ্ছে কমেন্ট করেছে। তো তা থেকে আমরা হচ্ছে বুঝতে পারলাম বক্তার মেইন সমস্যাটা কি ছিল, সে তার নিজের চেহারার প্রতি বেশি আগ্রহী ছিল। বক্তা মিউজিশিয়ানের যে হচ্ছে কোন ড্রেস পরতে হবে বা তার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের প্রতি তত বেশি আগ্রহী ছিল না। তো আমরা এখন আনসার অপশনে চলে যাব আবার। তো আনসার অপশনে হচ্ছে বিং ডিসঅনেস্ট টু হার এমপ্লয়ার, অলরেডি এগুলোর অর্থ আপনাদেরকে দেখিয়েছি। পেইং টু মাচ অ্যাটেনশন টু হাউ শি লুকড। আচ্ছা, পেইং টু মাচ অ্যাটেনশন, অনেক বেশি মনোযোগ দিয়েছিল টু হাউ শি লুক, তাকে কেমন দেখাবে এই জিনিসটার প্রতি সে অনেক বেশি মনোযোগ দিয়েছে। তো আমরা কিন্তু এটাকে আনসার হিসেবে বেছে নিতে পারি। তো আমরা দেখেছি যে সে কি করেছিল, বক্তা, মহিলা বক্তা, সে কি করেছিল নিজের চেহারার দিকেই বেশি মনোযোগ দিয়েছিল। তাহলে এটাকে আমরা আনসার হিসেবে পিক করলাম। আমরা বিকে তাহলে আমাদের আনসার হিসেবে পিক করলাম শুনে অপশনটুকু বোঝার জন্য। কারণ হচ্ছে কি, আমরা দেখেছি যে মিউজিশিয়ান নিজে দাবি করেছিল যে তার যে হচ্ছে এমপ্লয়ি সে তার নিজের চেহারার প্রতি বেশি আগ্রহী, এবং সেটা যে স্পিকার সে নিজেও সেটা রিয়েলাইজ করতে পেরেছিল বা উপলব্ধি করতে পেরেছিল। তো এটার উপর ভিত্তি করে আমরা বিকে আনসার হিসেবে গ্রহণ করেছি বা নিয়েছি। তো এখন আমরা কি করব, আমাদের বেটারমেন্টের জন্য স্টেপ 3 অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা আমাদের কনভারসেশনটা আরেকবার হচ্ছে শুনবো, যে পর্যন্ত হচ্ছে বলেছে আমরা কনভারসেশনটা একটু দেখিয়ে দিচ্ছি কোন পর্যন্ত আরেকবার শুনবো, এই পর্যন্ত। তাহলে আমাদের 3 নম্বর স্টেপ হলো অডিও স্ক্রিপ্টটা শুনছি আমরা। I thought the speaker's account of her first job was fascinating. Yeah. She admitted she was lucky to get work being a personal dresser for a musician. She didn't even apply for the job, and there she was getting paid to choose all his clothes. It must have felt amazing. Though she said all she was looking for back then was experience, not financial reward. And then he was so mean, telling her she was more interested in her own appearance than his. But she did realize he was right about that. তাহলে আমরা কিন্তু কি করলাম, এই পর্যন্ত আরেকবার হচ্ছে শুনে কনফার্ম হলাম যে হচ্ছে আমাদের আনসারটা হবে বি। তো এইগুলো যেহেতু এনি অর্ডার হয় আনসার, উত্তরপত্রের 27 বা 28 যে কোনো এক জায়গায় বি বসালেই আপনার আনসারটা কিন্তু কারেক্ট হবে। তাহলে এখান থেকে আরও একটা অপশন আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে ওই অপশন বেছে নেওয়ার জন্য আমরা কি করব, আবারও আমরা অডিও স্ক্রিপ্টটা শোনা শুরু করব। তাহলে অডিও স্ক্রিপ্টটা শোনার আগে আবারও হচ্ছে ইনস্ট্রাকশনগুলো বলে দিচ্ছি যে হচ্ছে কোন দুটো ভুল সে বক্তা করেছিল, এই দুটো ভুল কিন্তু আমরা বের করব। তো আমাদের অলরেডি একটা ভুল আমরা হচ্ছে পেয়েছি, আরেকটা ভুল আমরা হচ্ছে ফাইন্ড আউট করার জন্য এখন চেষ্টা করব। তো আরেকটা ভুলের জন্য আমরা অডিও স্ক্রিপ্টটা আবার আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি, আপনারা শুনে দ্বিতীয় ভুলটা অর্থাৎ 27 হয়ে গেলে 28-এর উত্তরটা আপনারা হচ্ছে পিক করুন। পিক করার পর আমি আনসারটাকে আবারও যথারীতি অ্যানালাইসিস করে দিব।
But she did realize he was right about that, which really made me think. I'm always considering my own clothes, but now I can see you should be focusing on your client. She obviously regretted losing the job. Well, as she said, she should have hidden her negative feelings about him, but she didn't. তো হোপফুলি আপনারা হচ্ছে 27 থেকে 28 এই দুটো অংশের এ থেকে ই পর্যন্ত প্রথম অংশটি বেছে নেওয়ার পর প্রথম অপশনটি বেছে নেওয়ার পর দ্বিতীয় অপশনটিও বেছে নিতে পেরেছেন, অর্থাৎ 28 পর্যন্ত আনসারগুলো আপনি বুঝতে পেরেছেন। তো আমি যথারীতি আনসার অ্যানালাইসিসে চলে যাব। আমরা 27-28 এর জন্য একটা উত্তর আমরা হচ্ছে বেছে নিয়েছিলাম এবং যে পর্যন্ত আমরা আনসার অপশনটা পড়েছিলাম তা হলো she did realize he was right about that, সে হচ্ছে উপলব্ধি করেছিল সে তার বিষয়টা সম্পর্কে রাইট। আচ্ছা, এটা এরপরে হচ্ছে সে কথা কন্টিনিউ করেছে এটা বলে which really made me think, যা আমাকে সত্যি ভাবতে বাধ্য করেছিল I am always considering my own clothes, আমি সবসময় আমার নিজের জামা কাপড়ের কথা বিবেচনা করি বা ভাবতে থাকি, বাট নাও আই ক্যান সি, কিন্তু এখন আমি বুঝতে পারছি ইউ শুড বি ফোকাসিং অন ইউর ক্লায়েন্ট, আপনার উচিত আপনার ক্লায়েন্টের দিকেও মনোযোগ দেওয়া। আচ্ছা, এখানে বলে আর কি ভুল করেছিল তার প্রথম চাকুরিতে, সেকেন্ড মিস্টেক্সটা। তো এরপরে এখানে আলোচনা শুরু করেছে শি অবভিয়াসলি রিগ্রেটেড লুজিং দ্য জব, সে তার চাকরি হারানোর জন্য অবশ্যই অনুতপ্ত। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? বক্তাকে নিয়ে। কোন বক্তা? মহিলা বক্তা। তার প্রথম জবটা হারানোর জন্য অনুতপ্ত। আচ্ছা, দেখি চ্যান্টাল কি বলে। ওয়েল অ্যাজ শি সেড, ঠিক আছে যেমনটি সে বলেছিল, শি শুড হ্যাভ হিডেন হার নেগেটিভ ফিলিংস, তাহলে মহিলা বক্তার উচিত ছিল মানে হচ্ছে তার যে নেতিবাচক অনুভূতি সেটাকে লুকিয়ে রাখা। অ্যাবাউট হিম, কার সম্পর্কে? ওই মিউজিশিয়ান সম্পর্কে। আচ্ছা, বাট শি ডিডেন্ট, কিন্তু সে তার যে হচ্ছে নেতিবাচক মনোভাব আছে সেটাকে লুকিয়ে রাখতে পারে নাই। তো আমরা বাংলা অর্থটা এখানে দিয়ে দিয়েছি, সে তার সম্পর্কে নেতিবাচক ইয়েটা আছে সেটা সে ইমোশনটা সে লুকিয়ে রাখতে পারে নাই। তাহলে কয়টা ভুল করেছে? প্রথম ভুলের পর দ্বিতীয় ভুলটা, সে তার নেতিবাচক মনোভাব যেটা আছে সেটাকে লুকিয়ে রাখতে পারে নাই। তো আমরা এটুকু শোনার পর আনসার অপশন থেকে কিভাবে আনসারটাকে বেছে নিব, আমরা আনসার অপশনে হচ্ছে দেখতে পাচ্ছি যে সে তার ক্লায়েন্ট অর্থাৎ মিউজিশিয়ান ছিল তার ক্লায়েন্ট, তাকে ওপেনলি ডিসলাইক করেছে, তার সম্পর্কে তার একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল, সেটাকে সে হিডেন করতে পারে নাই। তাহলে আমরা দুটো আনসার কিন্তু বেছে নিতে পারলাম। তো আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করেছি? আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি, আমি প্রশ্নটাকে ভালো করে বুঝেছি, ভালো করার পর ভালো করে লিসেন করেছি, লিসেন করে আমরা কি করেছি? আনসারটাকে চুজ করতে পেরেছি। তাহলে ভালো লিসনার হতে হলে আপনাকে কিন্তু মিনিং বুঝে বুঝে পড়ার যে হ্যাবিট আছে এটাকে ডেভেলপ করতে হবে। আর আমরা আমাদের এই লেসনের আগেও আমরা কি করেছি আপনাদেরকে মানে আগের যে সব ধরনের কোয়েশ্চেন টাইপ আছে সবগুলো কোয়েশ্চেন টাইপ কিন্তু অলরেডি রিজলভ করে দিয়েছি। এই জন্য টেস্ট প্রিপারেশন সেন্টারের অন্যান্য ভিডিও সেইগুলো যদি হচ্ছে আপনি নিয়মিত দেখেন, এটা আপনাকে মানে হচ্ছে লিসনিংয়ে ভালো করার জন্য অনেক অনেক সহযোগিতা করবে। প্রথম দুটি প্রশ্ন সমাধানের পর আমরা আমাদের লেসনের তৃতীয় প্রশ্নটিতে চলে এসেছি। তো তৃতীয় প্রশ্ন আইটেমটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য এটার বাংলাটা আমি করে দিয়েছি অন্য একটি ফাইলে। চলেন আমরা বাংলাটা ফার্স্ট একটু দেখে নিই। তো বাংলা করে দেওয়ার কারণ হচ্ছে যাতে পড়ে আপনি খুব দ্রুত হচ্ছে বুঝে যান। বাংলা যদি থাকতো তাহলে আপনাদের জন্য ভালো হতো, কিন্তু পড়ার হ্যাবিট গ্রো করতে হবে যাতে বাংলা বুঝে বুঝে অর্থাৎ মিনিং বুঝে বুঝে আপনি এইগুলো রিজলভ করতে পারেন। 29-30 প্রবলেম সলভ করার জন্য এখানে বলা হয়েছে which two pieces of written information, কোন দুটি রিটেল তথ্য। ডু হুগো অ্যান্ড চান্টাল এগ্রি, হুগো এবং চান্টাল একমত, উড বি ইউজফুল, যা উপকারী বা দরকারি হবে। অর্থাৎ দুটো তথ্য আমাদেরকে বের করতে হবে যেটা উপকারী। আমরা মূল কোয়েশ্চেনে যদি দেখি যে মূল কোয়েশ্চেনে আমি মার্ক করে রেখেছি দুটো হচ্ছে তথ্য রিটেল ইনফরমেশন, এটা যা উপকারী হবে। এখানে তথ্য দেওয়া আছে অলটুগেদার 5টা, এর মধ্যে থেকে যে কোনো দুটো তথ্যকে আমার বেছে নিতে হবে। আচ্ছা, এবার তথ্যগুলোর বাংলা মিনিংটা আমরা যদি একটু দেখি, এখানে প্রথম হচ্ছে যেটা বলা হয়েছে দ্য রিজনস পিপল রিটার্ন ফ্যাশন আইটেমস, মানুষের ফ্যাশন আইটেমগুলোতে ফিরে আসার কারণ। তার মানে হচ্ছে এখানে কেন মানুষ ফ্যাশন আইটেমগুলোতে ফিরে আসে তার কারণ, এটা হচ্ছে জানাটা গুরুত্বপূর্ণ হবে কিনা সেটা আমরা দেখব। তারপর এখানে বলা হয়েছে হাউ মাচ টাইম পিপল হ্যাভ টু শপ ফর ক্লোথস,
জামা কাপড় কেনাকাটায় মানুষের কত সময় ব্যয় করতে হয়, মানে টাইম নিয়ে, টাইম জানাটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিনা, এটা হচ্ছে আমরা কনসিডারেশনে নিব। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইন পিপল ওয়ান্ট, যেগুলো মানুষ চায় বাট ক্যান ফাইন্ড, কিন্তু খুঁজে পায় না। দেখবো যে এটা নিয়ে কোনো আলোচনা জানাটা গুরুত্বপূর্ণ কিনা। ডিটা বলা হয়েছে দ্য বেস্ট টাইম অফ ইয়ার, বছরের সবচেয়ে সেরা সময় ফর বাইং ফ্যাশন, ফর ফ্যাশন বাইং। আচ্ছা, ফ্যাশন কেনার জন্য মানে সবচেয়ে সেরা টাইম। আচ্ছা, এতে বলা হয়েছে দ্য মোস্ট পপুলার ফ্যাশন সাইজেস, সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন সাইজ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বাংলা দেখে নেওয়ার পর মূল প্রশ্নটা আমরা হচ্ছে এখানে দেখলাম যে মূল প্রশ্নটা এ থেকে ই পর্যন্ত দেয়া আছে। এখন আমি অডিও স্ক্রিপ্টটা ছেড়ে দিব, এটা শুনে আপনি কি করবেন, প্রথম অপশনটা অর্থাৎ 29 নাম্বার যে হচ্ছে 29 বা 30-এর যে কোনো একটা আপনি হচ্ছে ফাইন্ড আউট করবেন। এখান থেকে দুটো আনসার কিন্তু আমরা ফাইন্ড আউট করব। আমি আপনাদের জন্য অডিওটা ছেড়ে দিচ্ছি। It was really brave the way she picked herself up and took that job in retail. Fancy working in a shop after that? Yeah, well, she recommended we all do it at some point. I guess, as a designer, you'd get to find out some useful information, like how big or small the average shopper is. I think that's an issue for manufacturers, not designers. However, it would be useful to know if there's a gap in the market, you know? An item that no one's stocking, but that consumers are looking for. তো হোপফুলি কোয়েশ্চেন নাম্বার 29 এর আনসারটা আপনারা পিক করতে পেরেছেন। আর এখন আমি কি করব, স্টেপ 2 অর্থাৎ আনসার অ্যানালাইসিসে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 29 এর আনসারটা আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। তো আমরা আমাদের বাংলা সহ অডিও স্ক্রিপ্টের ফাইলটাতে আবার চলে যাচ্ছি। আমরা সর্বশেষ শেষ করেছিলাম 28 পর্যন্ত, 29 থেকে আমরা শুরু করব। তো এখানে হুগো আলোচনা হচ্ছে শুরু করেছে এইভাবে যে ইট ওয়াজ রিয়েলি ব্রেভ, এটা সত্যি সাহসী ছিল। দ্য ওয়ে শি পিকড হারসেলফ আপ, যেভাবে সে তার নিজেকে তুলে ধরেছিল, অ্যান্ড টুক দ্য জব ইন রিটেল, এবং রিটেলের চাকরিটি নিয়েছিল। আচ্ছা, কার সম্পর্কে বলা হচ্ছে হুগো কথা বললো, এটা কিন্তু বক্তা, উইমেন বক্তা সম্পর্কে হুগো কথা বললো যে এটা খুব সাহসের বিষয় ছিল যে সে যে উপায়ে হচ্ছে চাকরি আরেকটা নিয়েছিল, তো সে হচ্ছে রিটেলে জব পেয়েছিল। আচ্ছা, রিটেল জব সম্পর্কে হুগো কি মন্তব্য করছে, বলছে ফ্যান্সি ওয়ার্কিং, শৌখিন কাজ, ইন এ শপ, একটা দোকানে, আফটার দ্যাট, হ্যাঁ তারপরে। তো এইখানে বললো যে এই কাজটা ছিল, রিটেলের জবটা কেমন ছিল, এটা হচ্ছে একটা শৌখিন কাজ ছিল। আচ্ছা, তো আমরা এরপর চলে যাচ্ছি। চ্যান্টাল কি বলছে, ইয়ে ওয়েল শি রেকমেন্ডেড উই অল ডু ইট অ্যাট সাম পয়েন্ট। হ্যাঁ ঠিক আছে, তিনি সুপারিশ করেছিলেন যে আমরা সবাই বা আমরা সকলেই এটি একটি সময়ে করি। আচ্ছা, তার মানে হচ্ছে উইমেন বক্তা সবাইকে বলেছে যে রিটেল জব করার জন্য। হ্যাঁ, তারপর এখানে কি বলছে, আই গেস অ্যাজ এ ডিজাইনার ইউড গেট টু ফাইন্ড আউট সাম ইউজফুল ইনফরমেশন। আমি মনে করি একজন ডিজাইনার হিসেবে আপনার কিছু দরকারি তথ্য সংগ্রহ করা দরকার, লাইক হাউ বিগ অর স্মল দ্য অ্যাভারেজ শপার ইজ, যেমন কত বড় বা ছোট গড় ক্রেতারা। তো আমরা কিন্তু একটা টার্গেট নিয়ে হচ্ছে অগ্রসর হচ্ছি। আমাদের টার্গেটটা কি যেন, টার্গেটটা আবার হচ্ছে একটু মনে করিয়ে দিচ্ছি। মাঝে মাঝে প্রশ্নটা দেখতে হবে যে দুটো ইনফরমেশন কার জন্য, মানে হচ্ছে রিটেল ইনফরমেশন, মানে দুজনেই এগ্রি করেছে যে এটা ইনফরমেশনগুলো ইউজফুল হবে, এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করব। আমরা দেখব যে ইউজফুল বলছে কোনো কিছুকে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তারপর হুগো আলোচনা শুরু করেছে, আই থিঙ্ক দ্যাটস অ্যান ইস্যু ফর ম্যানুফ্যাকচারার। আমি মনে করি এটি উৎপাদনকারীর জন্য একটি সমস্যা। আচ্ছা ঠিক আছে, এরপর বলছে নট ডিজাইনার, ডিজাইনারদের সমস্যা না। হাউএভার, যাই হোক, ইট উড বি ইউজফুল। এই যে এখানে কিন্তু সেই ইউজফুল নিয়ে কথা বলা শুরু করছে যে এটা গুরুত্বপূর্ণ, টু নো, জানাটা গুরুত্বপূর্ণ হবে। কি জানাটা গুরুত্বপূর্ণ হবে, ইফ দ্যাটস আ গ্যাপ ইন দ্য মার্কেট, মার্কেটে যদি কোনো গ্যাপ থাকে। অর্থাৎ সে বলল যে রিটেল ইনফরমেশন সম্পর্কে বলল যে মার্কেটে যদি কোনো গ্যাপ থাকে সেটা জানাটা ভালো হবে। তাহলে কী টাইপের গ্যাপ, ইউনো শব্দটার অর্থ হচ্ছে দেখো অথবা তুমি জানো। তুমি জানোর চেয়ে এই সিচুয়েশনে অর্থটা এরকম হবে, দেখো এটা বলে কথা বলছে, বা দেখুন এটা বলে কথা বলছে। অ্যান্ড আইটেমস দ্যাটস নো ওয়ান স্টকিং, বলছে এমন একটি আইটেম যা কেউ মজুদ করে না, বাট
দ্য কাস্টমার্স আর লুকিং ফর, কিন্তু ভোক্তারা তা খুঁজছেন। তাহলে এই যে এই টাইপের গ্যাপ জানাটা হচ্ছে গুরুত্বপূর্ণ হবে বা ইউজফুল হবে। তো এটা কিন্তু অডিওতে হচ্ছে বলে দিল যে হচ্ছে বাজারে কোনো গ্যাপ আছে কিনা তা জানাটা উপকারী হবে। আর হচ্ছে এখানে আরো কি বলেছে, এক্সপ্লেন করেছে যে একটা পণ্য কেউ মজুত করতেছে না কিন্তু ভোক্তারা খুঁজতেছে। তাহলে এই তথ্যটা জানলে এটা রিটেইলারদের জন্য এই রিটেল ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হয়েছে। তাহলে এবার আমরা কোয়েশ্চেনে চলে যাই যে কোনটা আনসার হতে পারে, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো আমরা সিকে কেন আনসার হিসেবে বেছে নিয়েছি, আমরা আমাদের অডিও স্ক্রিপ্টটাতে গিয়ে লজিকগুলো একটু দেখিয়ে দিব। সি এর জন্য এখানে বলা হয়েছে যে ইট উড বি ইউজফুল টু নো ইফ দ্যাটস গ্যাপ ইন দ্য মার্কেটে যদি কোনো গ্যাপ আছে কিনা এটা জানাটা উপকারী হবে। এরপরে বলেছে ইউ নো অ্যান আইটেম দ্যাটস নো ওয়ান স্টকিং, একটা আইটেম যেটা হচ্ছে কেউই কি করছে না, মজুত করছে না, বাট দ্য কনজিউমার্স আর লুকিং ফর, যা ভোক্তারা কি করছে, খুঁজে বেড়াচ্ছে। অর্থাৎ আমরা যদি আমাদের প্রশ্নে চলে যাই, এখানে বলেছে ফ্যাশন ডিজাইনস পিপল ওয়ান্ট, ভোক্তারা খুঁজে বেড়াচ্ছে মানে হচ্ছে ফ্যাশন ডিজাইন যেগুলো ভোক্তারা মানে কি করছে, মানে খুঁজে বেড়াচ্ছে কিন্তু ভোক্তারা পাচ্ছে না, হ্যাঁ, আর কেউ ওইটাকে মজুতও করছে না। এই টাইপের গ্যাপ জানাটা ভালো হবে। তাহলে ওইটা কিন্তু সরাসরি মানে সি এর সাথে মিলে যায় আর কোনো আনসারের সাথে মিলে যায় না। এজন্য সি হলো আমাদের আনসার অপশন। যেহেতু আনসার অপশন আমরা বের করে ফেলেছি, আমাদের স্টেপ 3 হলো আবারও অডিও স্ক্রিপ্টটা একটু শোনা। তো আমি আপনাদের সুবিধার জন্য আবারও অডিও স্ক্রিপ্টটা একটু ছেড়ে দিচ্ছি। It was really brave the way she picked herself up and took that job in retail. Fancy working in a shop after that? Yeah, well, she recommended we all do it at some point. I guess, as a designer, you'd get to find out some useful information, like how big or small the average shopper is. I think that's an issue for manufacturers, not designers. However, it would be useful to know if there's a gap in the market, you know? An item that no one's stocking, but that consumers are looking for. এবার আমরা কিন্তু কাজ করব আমাদের লেসনের সর্বশেষ প্রবলেমটি নিয়ে। তো অলরেডি আমরা আমাদের প্রথম ইনফরমেশনটা পেয়েছি যে রিটেল ইনফরমেশনটা ইউজফুল হবে। আমরা দ্বিতীয় রিটেল ইনফরমেশন যেটা ইউজফুল হবে তার জন্য অডিওটা আমরা ছেড়ে দিব। অডিওটা ছেড়ে দিয়ে তারপর আপনাদেরকে পিক করতে বলবো যে আর কোন ইনফরমেশনটা জানা ইউজফুল হবে বলে হুগো এবং চ্যান্টাল দুজনেই রাজি হয়েছেন। তো আমি আপনাদের জন্য অডিওটা ছেড়ে দিচ্ছি, তারপর আমি আনসার অ্যানালাইসিস করে দিব স্টেপ 2-তে। Yeah, people don't give up searching. They also take things back to the store if they aren't right. Yeah. Imagine you worked in an expensive shop and you found out the garments sold there were being returned because they fell apart in the wash. Yeah, it would be good to know that kind of thing. Yeah. ডিয়ার লার্নার্স, আশা করি ইতোমধ্যে আপনারা কোয়েশ্চেন নাম্বার 29 এর আনসারটা পিক আপ করতে পেরেছেন অডিও শুনে। তো এবার আমি আপনাদেরকে আনসার অ্যানালাইসিসে নিয়ে যাব। আগের প্রশ্নটি সমাধানের সময় আমরা সর্বশেষ পড়েছি লুক ফর পর্যন্ত, হ্যাঁ, এবং লুক ফরকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে বলেছে পিপল ডু নট গিভ আপ সার্চিং, মানুষ কখনো সার্চিং করাটা ছেড়ে দেয় না। তারপর বলেছে they also take things back to the store if they aren't right, তারা জিনিসগুলো ঠিক না থাকলে দোকানে ফিরিয়ে নিয়ে যায়। তাহলে আরেকটা কনটেক্সটে যাচ্ছে। তো আমাদের দরকার যে ওইটাকে ইউজফুল বলে কিনা কথাগুলো। তারপর হুগো বলেছে ইমাজিন ইউ ওয়ার্কড ইন অ্যান এক্সপেন্সিভ শপ, ধরো তুমি কাজ করো একটা ব্যয়বহুল দোকানে, অ্যান্ড ইউ ফাউন্ড আউট, এবং তুমি দেখতে পেলে দ্য গার্মেন্টস, পোশাকগুলো সোল্ড দেয়ার, ওইখানে যেগুলো কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে, ওয়ার বিং রিটার্নড, ওইগুলোকে ফেরত দেওয়া হচ্ছে, বিকজ কারণ দে ফেল অ্যাপার্ট ইন দ্য ওয়াশ, ধোয়ার সময় এগুলো ছিঁড়ে গিয়েছিল। এটা বলার পর বলছে ইট উড বি গুড টু নো দ্যাট কাইন্ড অফ থিং, এই ধরনের জিনিস জানলে ভালো হবে। তো কোন কাজগুলো ইউজফুল হবে বা ভালো হবে, এর মধ্যে আরও একটা জিনিস পেলাম যে হচ্ছে কেউ যদি কোনো কিছু ফেরত দিতে চায় এবং বিশেষ করে ওয়াশ করতে গেলে ছিঁড়ে গেছে, এই ধরনের ইনফরমেশন জানাটা ভালো হবে। এটা এখানে বলা হয়েছে যে
মানে কোন কারণে মানুষ ফেরত দিতে চায় এটা জানাটা ভালো হবে। তাহলে এগুলোর উপর ভিত্তি করে আমার যে আনসার অপশন দেওয়া হয়েছে, আনসার অপশনগুলো যদি পড়ি, এখানে বলেছে দ্য রিজনস, কারণসমূহ, পিপল রিটার্ন ফ্যাশন আইটেমস, যে কারণে মানুষ কি করে ফ্যাশন আইটেমকে ফেরত দিয়ে দেয়। তো আমরা দেখছি যে এই আনসারটার সাথে কিন্তু আমাদের যে অডিও স্ক্রিপ্ট সেটা মিলে যাচ্ছে, অর্থাৎ দেখা গেছে আমরা আনসার এক্সপ্লেনেশনে দেখেছি যে হচ্ছে তুমি যদি একটা গার্মেন্ট দেখতে পাও, অর্থাৎ যেটা কি করা হয়েছে মানে ফেরত দেওয়া হচ্ছে, কেন? কারণ হচ্ছে ধোয়ার সময় এগুলো ছিঁড়ে গিয়েছে, এটার জন্য মানুষ কি করতে চাইছে, এগুলোকে ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে এটা জানাটা উপকারী হবে বা এটা জানাটা ভালো হবে, এমনটা এখানে বলা হয়েছে। তো এগুলোর উপর ভিত্তি করে এটার আনসার হলো এই। এবার আমরা ফাইনালি অডিও স্ক্রিপ্টটা আপনাদের জন্য ছেড়ে দিব এবং অডিও স্ক্রিপ্টটাকে আপনি শেষবারের মতো শুনবেন এবং মানে আনসারটা চুজ করবেন। তাহলে এভাবে স্টেপ বাই স্টেপ বাংলা অর্থ সহ করলে আপনার লিসনিং হ্যাবিটটা খুব ভালো হবে আর কি, আপনার লিসনিং স্কিলসটা গড়ে উঠবে। ডিয়ার লার্নার্স, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। তাহলে আপনারা বাকি অংশটা আরেকবার শুনুন। Yeah, people don't give up searching. They also take things back to the store if they aren't right. Yeah. Imagine you worked in an expensive shop and you found out the garments sold there were being returned because they fell apart in the wash. Yeah, it would be good to know that kind of thing. Yeah.